পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এমন কিছু মন্দির এখনো রয়েছে যা চিরকালই প্রচারের আলোর বাইরেই রয়ে গেছে। এমনই এক মন্দিরে আজ উপস্থিত হয়েছি। উত্তরপাড়া স্টেশন থেকে পঞ্চাননতলা বললেই অটো অথবা টোটো নামিয়ে দেবে আপনাকে রাস্তার উপর। সেখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে সময় লাগে বাবা পঞ্চাননের মন্দির আসতে। এই পঞ্চাননতলা মন্দির শোনা যায় প্রায় 235 বছরেরও প্রাচীন। অন রেকর্ড 235 বছর, কিন্তু আনুমানিক এটা হতে পারে 250 অথবা 300 বছরেরও বেশি প্রাচীন। প্রাচীন ইতিহাস ঘাটলে শোনা যায় রাজা পূর্ণচন্দ্র রায় এখানে এই পুজোটি করতেন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের শনি অথবা মঙ্গলবার এখানে বাৎসরিক পুজো হয়। মন্দিরটি দেখতে পাচ্ছেন, অসাধারণ স্ট্রাকচার মন্দিরটির। আজ যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আধুনিক মন্দির, কিন্তু প্রাচীনকালে এখানে একটি লাল রঙের বেদি ছিল এবং বেদির ওপর 5টি ঘট বসিয়ে পুজো করা হতো। যেহেতু 5টি ঘট, সেহেতু নাম হয়েছে বাবা পঞ্চানন। মহাদেবের পুজো করা হয় এখানে। পরবর্তীকালে মন্দিরের পাশে আরো কিছু মন্দির স্থাপিত হয়েছে। একটি শিবলিঙ্গের মতো মন্দির দেখবেন তৈরি হয়েছে, খুবই সুন্দর দেখতে। তার পাশেই গোপালজির মন্দির আছে। আর এই বাৎসরিক পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ, শোনা যায় যে প্রায় 5000-এরও বেশি মানুষ এখানে বসে ভোগ প্রসাদ পায়। তার জন্য তার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক তারা কাজে হাত লাগিয়েছে, রান্না বান্না হচ্ছে। এলাকাবাসীরাও কিন্তু এই পুজোয় সবাই একই সঙ্গে কাজে কাজ মিলিয়ে পুজোটি করে থাকে। এবং এই এলাকা বহু প্রাচীন। এই বটগাছটি দেখে আপনারা অনুমান করতে পারবেন যে জায়গাটি কত প্রাচীন। বহু প্রাচীন এই বটগাছ, যেরকম আকৃতিতে বিশাল, তার ঝুড়িগুলো কিন্তু অনেক লম্বা লম্বা। এই বটগাছটি দেখেই অনুমান করা যায় জায়গাটি কত প্রাচীন। এই জায়গাটি যতটা প্রাচীন, সেরকমই প্রাচীন বা তার থেকেও বেশি প্রাচীন বাবা পঞ্চানন। আমি আজ এসেছি 3 মে। গতকাল অর্থাৎ 2 মেতে পুজোটি হয়ে গেছে। পুজোর পরদিন এই ভোগ প্রসাদ বিতরণ চলে, তারই প্রস্তুতি চলছে। অসাধারণ জায়গা। এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে পরবর্তী ভিডিওটি আসছে খুব শীঘ্রই। তার আগে তাৎক্ষণিক একটি ভিডিও আপনাদের কাছে পরিবেশন করলাম, যাতে এই বাৎসরিক উৎসবের বিভিন্ন মুহূর্তগুলো আপনারা দেখতে পারেন, জানতে পারেন। এই জন্যই পরবর্তী সময়ে এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস নিয়ে ভিডিওটি আসছে, তার জন্য আপনারা অপেক্ষা করুন। আপনাদের তো ঠিকানা বলেই দিলাম, তাহলে একদিন চলে আসবেন বাবা পঞ্চাননের মন্দিরে। আর হ্যাঁ, অবশ্যই আসলে সকালবেলা আর না হলে সন্ধ্যাবেলা আসবেন। সকাল 10টার মধ্যে আসবেন, না হলে বিকেল 6টার পর আসবেন। তাহলে এখানে পুজো, আরতি ইত্যাদি দেখতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবার দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।